আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝুলি থেকে আসল বেড়ালটা এবার বেরিয়ে পড়ল। আর কোনো রাগঢাক না করেই তিনি খোলাখুলি বলে দিয়েছেন ঠিক কিসের লোভে ইরান তার চাই। প্রথমে যা বলে যুদ্ধ শুরু করেছিলেন পাল্টে গেছে সেই বয়ান। গতকালই আমেরিকার দৈনিক ওয়াশিংটন পোস্টে তিনি বলেছেন ওসব পরমাণু অস্ত্রটস্ত্র নয়, ইরানের তেলই তার আসল লক্ষ্য। ট্রাম্প বলেছেন ইরানের তেল পেতে তিনি এবার ইরানের ভূখণ্ডে সেনা অভিযান করতে তৈরি। আর এর মধ্যে ৩,৫০০ সৈন্য তিনি পাঠিয়েছেন ইরানের মাটিতে যুদ্ধ করার জন্যে। আর ইরানও বলেছে এরকম হলে তারা এই সেনাদের দেখিয়ে দেবে নরক কাকে বলে। ইরানের দৈনিক তেহরান টাইমসের শিরোনাম নরকে স্বাগত, ওয়েলকাম টু হেল। আর ট্রাম্পের এই পাগলামিতে গোটা বিশ্ব তো বটেই, খাস আমেরিকাতেও এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে সাধারণ মানুষের। তারা একেবারে সোজাসুজি চ্যালেঞ্জ করেছেন ট্রাম্পকে, বলছেন মশাই আপনি তো কোনো রাজা বাদশাহ নন, নো কিংস, আপনি যা খুশি তাই করতে পারেন না, ওটা রাজারা পারত। গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এটা পারেন না, দেশের মানুষ তাদের প্রজা নন। No kings! No kings! ট্রাম্পের বিরুদ্ধে এত বড় প্রতিবাদ বিক্ষোভ আগে কখনো হয়নি। প্রায় ৯০ লক্ষ মানুষ প্লাকার্ড হাতে আমেরিকার বিভিন্ন শহরে পথে নেমে এসেছেন। প্রতিবাদ হচ্ছে খাস নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন, সব মিলিয়ে মোট ৩,৩০০টি জায়গায়। বিক্ষোভে রয়েছেন সেলিব্রিটি, গায়ক, হলিউডের অভিনেতারাও। তবে অভিযোগ শুধু সাধারণ মানুষেরই নয়, শুধু বিরোধী দলেরও নয়। ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের একাংশ এখন আপত্তি করছেন ট্রাম্পের এই পাগলামির। কিন্তু তাতে কি হুঁশ ফিরেছে ট্রাম্পের? ইরান যুদ্ধ নিয়ে এক অভূতপূর্ব অবস্থায় একা ট্রাম্প এনে ফেলেছেন গোটা বিশ্বকে। আর এতেই বেঁকে বসতে চলেছে আমেরিকার জনতা। সৈন্যরা তো তাদের পরিবার থেকেই গেছেন, প্রাণ গেলে তাদেরই যাবে, ট্রাম্পের ছেলে তো আর যুদ্ধে যাবেন না। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনাঘাঁটিতে যেভাবে তছনছ শুরু করেছে ইরান, তা চোখের সামনে দেখতে পাচ্ছেন সবাই। এবার স্থলভূমির লড়াইয়ে যুদ্ধে নামলে আমেরিকার সেনার ইরাক কিংবা আফগানিস্তানের মতো অবস্থা হবে কি না, তার কোনো গ্যারান্টি আছে কি? বিক্ষোভকারীদের কথা ট্রাম্প কি ইতিহাস ভুলে গেলেন? ভিয়েতনাম না হয় অনেক পুরনো ইতিহাস, আফগানিস্তান তো টাটকা। সেখান থেকে লজ্জাজনকভাবে পালাতে হয়েছিল আমেরিকার সৈন্যদের। তাছাড়া ইরান যে সবার থেকে আলাদা, ১ মাসের যুদ্ধে তা গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছেন না শুধু ট্রাম্প, অথবা বলা যায় তিনি দেখেও দেখছেন না। নোবেল শান্তি পুরস্কার নিয়ে গত বছর তার আপ্রাণ চেষ্টা ছিল, আর ১ বছরের মাথায় গোটা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছেন শান্তি পুরস্কার সত্যিই তার জন্যে নয়। আজকের এই এপিসোডে বিভিন্ন তথ্য দিয়ে বিশ্লেষণ করব ট্রাম্প আর নেতানিয়াহুর প্রকৃত অবস্থাটা, জানাবো কিভাবে আছেন মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনারা। এপিসোডটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে একটা তথ্য দিই, আধুনিক পৃথিবীর সবথেকে বড় শক্তি হচ্ছে কাঁচা তেল। আর তা কোন কোন দেশের কাছে আছে? দেশগুলোর নাম ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, কানাডা, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, আমেরিকা এবং রাশিয়া। উৎপাদনের পরিমাণের হিসেবে পরপর নামগুলো বললাম। মোট ৯টি দেশ এদের কাছেই রয়েছে তেলের ভাণ্ডার। এদের মধ্যে বেশিরভাগ দেশই এখন আমেরিকার দখলে। আজ থেকে ৫০ বছর আগে সৌদি আরবের সঙ্গে তেল কেনার জন্য নিজেদের মুদ্রা ডলারের বন্দোবস্ত করেছিল আমেরিকা। তখন থেকেই পেট্রো ডলার কথাটার উৎপত্তি। ওই পেট্রো ডলারই আমেরিকার দাপট বাড়িয়েছে বছরের পর বছর ধরে। আর এবার আমেরিকার প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট পত্রিকায় গতকাল একটি সাক্ষাৎকারে খোলাখুলি ট্রাম্প বলে দিয়েছেন, কোনো ইউরেনিয়াম নয়, কোনো পরমাণু অস্ত্রের কথাও নয়, তার আসল লক্ষ্য হচ্ছে ইরানের ওই তেল। আপনার আবার মনে হতেই পারে এভাবে প্রকাশ্যে দাদাগিরি কি করতে পারে
কোনো একটি গণতান্ত্রিক দেশের প্রধান। আর তাহলে রাষ্ট্রপুঞ্জ নামক সংগঠনটি কোথায় গেল? সেটা রাখারই বাদ দরকার কি? গত 1 মাস ধরে সম্পূর্ণ অনৈতিকভাবে ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহু নামিয়ে দিয়েছে ইরানকে। সেই যুদ্ধের সুদূর প্রসারী ফল কি হতে পারে তা নিয়ে দুনিয়ার প্রত্যেকটি দেশের নেতারা এখন আতঙ্কে। আর এই আতঙ্ক এর মধ্যে পৌঁছে গেছে আমেরিকার সাধারণ মানুষের মধ্যেও। যুদ্ধ শুরুর 24 ঘন্টার মধ্যে আমেরিকা ইসরায়েলের যৌথ বাহিনী একটা বড় সাফল্য পেয়েছিল। তাদের টার্গেট ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই। তাকে তারা হত্যা করেছিল, আর সেই সঙ্গে মেরেছিল স্কুলে পড়তে আসা 160টি নিষ্পাপ শিশু কন্যাকে। কিন্তু তারপর কি হলো? ট্রাম্পের পরিকল্পনা ছিল খামেনেইকে মারলেই সেখানের জনতা ইরানের শাসন ক্ষমতা পাল্টে দেবে, আর তিনি সেই সুযোগে সেখানে একটি পুতুল সরকার বসিয়ে তেল লুট শুরু করবেন। কিন্তু তার হিসেব উল্টে গেল। এখন দেখা যাচ্ছে খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভ করা ইরানের মানুষরাও পাশে এসে দাঁড়িয়েছে ওই সরকারের। আর নিয়তির পরিহাস একেই বলে, যারা ট্রাম্পকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন তারাই এখন বিক্ষোভ দেখাচ্ছেন আমেরিকার রাস্তায় ট্রাম্পকে পাল্টে দেওয়ার জন্য। কারণ সবাই ভয় পাচ্ছেন দুনিয়া জুড়ে আর্থিক মন্দার। এর মধ্যেই আমেরিকা সহ অনেক দেশেই জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। আর ঠিক এই মুহূর্তে যুদ্ধের খবরের থেকেও বড় আতঙ্ক বিশ্বজুড়ে তেল এবং গ্যাস নিয়ে। ইরান তাদের দেশপ্রেমের নমুনা রেখে আত্মরক্ষার যে লড়াই শুরু করেছে, গোটা বিশ্ব তো বটেই, আমেরিকা এবং ইসরায়েলের মানুষের কাছ থেকেও তার সমর্থন আসতে শুরু করেছে। যুদ্ধ শুরুর সময় থেকেই শোনা গিয়েছিল মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন, জেরাল্ড ফোর্ড সব ইরানের দিকে ধেয়ে আসছে। আর এই সব রণতরী নাকি অপরাজেয়, যেমন বলা হয়েছিল F-35 যুদ্ধ বিমান সম্পর্কেও। কিন্তু 1 মাস পার হয়ে গেলেও হরমুজ প্রণালীর ধারে কাছেও তাদের ছায়া দেখা যাচ্ছে না। বরং ইরান দাবি করছে তারা মারাত্মক ক্ষতি করেছে আব্রাহাম লিঙ্কন রণতরীর, আর তাই তারা উপকূল থেকে অনেকটা পিছিয়ে চলে গেছে। আমেরিকার হাতে থাকা মাত্র 12টি অত্যাধুনিক অ্যাকোয়াস জাহাজের একটিকে গতকালই গুড়িয়ে দিয়েছে ইরান। আমেরিকার সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের রিপোর্টে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার 13টি সামরিক ঘাঁটি এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আমেরিকার ফৌজ এখন ওই সব সামরিক ঘাঁটিতে থাকতেই ভয় পাচ্ছে। ওই সংবাদপত্রের রিপোর্ট বলছে তারা লুকিয়ে আছে বিভিন্ন হোটেলের গ্যারাজ বা বেসমেন্টে। ভাবুন পরিস্থিতিটা। আসলে আমেরিকার মানুষও কি এবার বুঝতে পাচ্ছেন তারা যাকে প্রেসিডেন্ট বানিয়েছেন তিনি কিংয়ের মতো নিজের খেয়ালে সম্পূর্ণ ভুল পথে চালিত করছেন দেশকে। ট্রাম্প গত কয়েকদিনে একটার পর একটা হুঙ্কার দিয়ে গেছেন। কতবার যে বলেছেন ইরানকে তিনি শেষ করে দিয়েছেন তার কোনো হিসেবই নেই। কিন্তু তাহলে তো তার সবচেয়ে শক্তিশালী ফৌজের এতদিন হরমুজ সহ ইরানের মাটিতে পৌঁছে যাওয়ার কথা ছিল। অথচ বাস্তবটা হলো কাপুরুষের মতো একটার পর একটা অনৈতিক হামলা তিনি করে চলেছেন, যা সামরিক নীতির মধ্যেই পড়ে না। ইরানের সামরিক ঠিকানা ছেড়ে আমেরিকা ইসরায়েল এখন ইরানের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় মিসাইল দাগছে। ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আধুনিক বিজ্ঞানের গবেষণা হয় তা এখন আর জানতে কারো বাকি নেই। ফলে ওই হানার প্রতিক্রিয়ায় ইরান এবার প্রকাশ্যে জানিয়ে দিয়েছে এই অনৈতিক কাজের জন্যে ক্ষমা না চাইলে তারা পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকান মদতপুষ্ট বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগারগুলি ধ্বংস করে দেবে। মানে টিট ফর ট্যাট, বাংলায় যাকে বলে যেমন কুকুর তেমন মুগুর। আর তা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আর এর মধ্যে আমেরিকানরা কেন তাদের ঘরের ছেলেদের ওই নরকে ঠেলে দেবেন? ট্রাম্প নামক মানুষটি তো আর রাজা নন যে তিনি চাইলেই তা করতে হবে। ট্রাম্প তার সৈন্যবাহিনীকে ওই বিপদের মুখে ঠেলে দেবেন কিনা তা নিয়ে তার নিজের দলেও এখন তুমুল বিরোধিতা চলছে। সঙ্গে রয়েছে বিরোধী দলের চাপও এবং লক্ষ লক্ষ সাধারণ মানুষের চাপ, যারা এখন প্রতিবাদ করছেন রাস্তায় নেমে। এবং এদের মধ্যে ট্রাম্পের অন্ধভক্ত মানে মাগার সদস্যরা প্রচুর পরিমাণে রয়েছেন। ইরানের
রেভলিউশনারি গার্ডসের প্রধান জেনারেল আহমেদ ওয়াহিদি বিদ্রূপ করে বলেছেন, পারস্য উপসাগরের হাঙররা অনেক দিন হলো আমেরিকান খাবার খায়নি। আপনারা দয়া করে আসুন, আমাদের হাঙররা আপনাদের আপ্যায়নের জন্যে মুখিয়ে আছে। পরিবারের লোকরা ভয় পাবেন না? এইভাবে যুদ্ধ আর কতদিন টানতে পারবেন ট্রাম্প? আর তাই অসহায় এবং হতাশ হয়ে পড়ছেন তিনি। সকাল বিকেল নিজেদের কৌশল পাল্টে ফেলছে আমেরিকা। ইতিমধ্যে বিভিন্ন পশ্চিমী সংবাদ মাধ্যমের খবর ইসরায়েলেরও পিঠ থেকে গেছে দেওয়ালে। আর সব থেকে বড় কথা, তাদের সেনাবাহিনীতে জওয়ানে টান পড়েছে। ট্রাম্পের নিজের যুদ্ধবিরতি ঘোষণায় কোনো ছাড় পায়নি ইসরায়েল। সেখানেও মোক্ষম ঠিকানায় রোজই আছড়ে পড়ছে ইরানের মিসাইল। কিন্তু যুদ্ধে কে কোথায় দাঁড়িয়ে, কে জিতছে, কে হারছে তা এখন একটা শিশুও বুঝে গেছে। আরব মুলুকে আমেরিকার মিত্র দেশগুলোর পর্যটন এবং রিয়েল এস্টেটের ব্যবসা এখন সম্পূর্ণ স্তব্ধ। দুবাই শেষ হওয়ার মুখে। ইসরায়েলের আভ্যন্তরীণ পরিস্থিতি রীতিমতো ঘোরালো। আমেরিকার মানুষও বুঝতে পেরে গেছেন ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা আসলে একটা বড় জুমলা। আমেরিকার নিজের অর্থনীতির পতনের শব্দ শোনা যাচ্ছে। শেয়ার বাজার পড়ছে। ভারতের মতো দেশের অর্থনীতিও বেহাল হতে চলেছে। পরিস্থিতি বুঝে আগে থেকে তেল মজুত করতে সম্পূর্ণ ব্যর্থ মোদী সরকার। সারা বিশ্ব এখন কয়েকজন পাগলের পাগলামি দেখে চলেছে অসহায়ভাবে। আর সকাল সন্ধে পাগলের প্রলাপের মতো বকে যাচ্ছেন একা ট্রাম্প। তিনি নাকি যুদ্ধে জিতে গেছেন। আর তার দোসর নেতানিয়াহু এখন কোথায়? তিনি গায়েব। প্রকাশ্যে এসে জিতে গেছি বলার মতো ক্ষমতাটুকুও কি তার এখন নেই? আর গলাবাজি বন্ধ ভারতের, ইসরায়েল, আমেরিকার অন্ধ সমর্থকদেরও। এ বিষয়ে আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।